আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে আমি আপনাদের একটা ছবি দেখে খুব ভালোভাবে দেখেন, তারপর বাকি কথা বলি, না হলে অনেকে আবার ভুয়া ভুয়া বলবেন। এটা কি ট্রাম্প? তিনি নিজে স্ট্যাটাস দিয়েছেন যে শেখ হাসিনা ইজ কাম ব্যাক, কামিং সুন। খুব তাড়াতাড়ি তিনি বাংলাদেশে ফিরবে, কিন্তু তিনি কবে ফিরবে সেটা বলে নাই। আপনি অনেকে টাইটেল থেকে বুঝে গেছেন যে 15 মার্চ, মানে কালকেই তো 15 মার্চ। তাহলে কি কালকেই কি শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরতেছে? আপনার ইন্ডিয়ার একটা বা ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে যে বড় একটি গণমাধ্যম সেটি হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া। এই আপনার থেকে কি বলে নিউজ থেকে প্রতিনিয়ত একের পর এক এই ধরনের তারা কথাবার্তা বলে যাচ্ছে। এখন এই টাইমস অফ ইন্ডিয়া যে মিডিয়াটা আছে তারা কি কথাটা সত্যি বলছে? আমি বললাম শুরুতে যে ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে বড় একটা মিডিয়া, তো এই মিডিয়া থেকে যদি ওই ধরনের কোনো অপপ্রচার করতে হয় তাহলে কিন্তু আপনার বহির্বিশ্বে তাদের ওয়েট কিন্তু থাকবে না, তাদের কিন্তু থাকবে না। আর তারা তাদের ওয়েট কখনোই নষ্ট করবে না বহির্বিশ্বের মুখে, কারণ যেহেতু ইন্ডিয়ার বুকে এত বড় একটা আপনার পত্রিকা। এখন মেইন পয়েন্টে আসুন, কালকেই তো 15 মার্চ, তাহলে কি কালকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে? আপনার ইন্ডিয়ার আপনার টাইমস অফ যে মিডিয়াটা তারা কি বলতেছে? তারা বলতেছে যে 15 মার্চে শেখ হাসিনার বাংলাদেশে ফেরাটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে। এখন বাকিটা ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে। মানে তারা প্রপার ভাবে, মানে চারো দিক দিয়ে ইন্ডিয়া রেডি শেখ হাসিনাকে 15 মার্চে বাংলাদেশে ফেরানোর জন্য। এখন ডোনাল্ড ট্রাম্প যে বললো যে শেখ হাসিনা ইজ কাম ব্যাক, কামিং সুন, কিন্তু মজার বিষয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আপনার কোনো তারিখ নির্ধারিত কোনো সময় বা তারিখ তিনি বেঁধে কোনো কথা বলে নাই, কিংবা তার তিনি স্ট্যাটাস দেয় নাই। অতএব শেখ হাসিনা যে কালকেই ফিরতেছে বিষয়টা এরকম নয়। তবে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সাবেক নয় অনেকটা প্রধানমন্ত্রী করে ফেরাবে, এই ধরনের কিন্তু একটা আশা বা প্রত্যাশা কিন্তু যদি করি বা আপনারা যদি করেন, এই ধরনের আশা বা প্রত্যাশা আপনার অনেকের ভিতরে আছে। তবে আপনার ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সেটি হচ্ছে বাংলাদেশে যে জুলাই মাসে আন্দোলন, আগস্ট মাসের যে মানে সমস্ত কিছু একের পর এক তারা তদন্ত করে দেখবে, এবং আমাদের বাংলাদেশের প্রসঙ্গে আপনার ইন্ডিয়ার যে নরেন্দ্র মোদী আছে ওনাকে দায়িত্ব দেওয়া হয় যে বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি যে আপনার এখানে বা আপনি যে আশ্রয় দিয়েছেন পুনরায় কিভাবে সেখানে আপনার কি বলে প্রধানমন্ত্রী করে বসানো যায়, এই ধরনের একটা কি বলে তুরুপের তাস হিসাবে কাজ করবে এই নরেন্দ্র মোদী বা ইন্ডিয়া। অন্যদিকে আপনারা যদি আরেকটা বিষয় খেয়াল করেন, শেখ হাসিনা বর্তমান বাংলাদেশে নাই, তার মানে কি আপনার যে জঙ্গিবাদীরা তাদের সাথে সম্পর্ক খুব ভালো হয়ে যায় পাকিস্তানের সাথে। দীর্ঘ 53 বছরের রেকর্ড ভেঙে পাকিস্তানের সাথে সম্পূর্ণভাবে কি বর্তমান আদান প্রদান হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালের। এখানে হচ্ছে আর একটা মেন টুইস্ট, সেটা কি? সেটি হচ্ছে আপনার থেকে কি বলে আমেরিকা থেকে বা জাতিসংঘ থেকে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারকে একটা দেয়, বার্তা দেয় যে পাকিস্তানের সাথে সম্পর্ক করার আগে আপনাকে অনেকগুলো স্টেপ পার করতে হবে, কিংবা একটা নির্ধারিত সময় বা কি বলে ডকুমেন্টসের মাধ্যমে আপনাদের এই দুই সম্পর্ক আপনারা বজায় রাখতে পারবেন। তবে এতটা ইজি না। দ্যাট মিনস তিনি আসলে কি মিন করছে? আপনার আমেরিকা থেকে জাতিসংঘ একটা লিস্ট করছিল যে এই পৃথিবীর বুকে সবচেয়ে কোন দেশে জঙ্গি টেরোরিস্ট আছে এবং আপনার সন্ত্রাসী আছে, মাফিয়া আছে। এটার ভিতরে র্যাঙ্কিং এ আছে নাম্বার 2-এ পাকিস্তান। বুঝেন আপনি? এবং সেখান থেকে ডোনাল্ড ট্রাম্পের সেই তুরুপের তাস মানে কাঠটা তিনি চালায় দেয়। সেই কাঠের বা পাওয়ারেই আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি হঠাৎ করেই তদন্ত চালায়, আফ্রিকা সফর শেষ করে, সেই 3 দিনের সফর শেষ করে এবং সাথে সাথে অনেককে গ্রেফতার করে। এবং আমাদের বাংলাদেশের সেনানিবাসে ক্যান্টনমেন্টে কিন্তু আপনার অনেক পাকিস্তানি পন্থী কিংবা পাকিস্তানির দালালগুলোরা কিন্তু ছিল।
এবং আমেরিকার আপনার কথা মোতাবেক তাদেরকে গ্রেফতার করা হয়। তো হঠাৎ করে ওই ধরনের কোনো সুপার পাওয়ার আপনার আমাদের বাংলাদেশের প্রধান ওয়াকারের কাছে কিন্তু আসে নাই। তাহলে হঠাৎ করে তিনি গ্রেফতার করছে ওই যে আমেরিকার কথার অনুযায়ী। তার মানে কি, শেখ হাসিনা বর্তমান বাংলাদেশে নাই, পাকিস্তানের সাথে অন্তর্বর্তীকালে সম্পর্ক বেশ ভালো, কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্প এসে পুরো ভেবাচাকা লাগাই দিছে যে আপনি সম্পর্ক রাখবেন বেশ ভালো কথা, কিন্তু অনেক হার্ড ডকুমেন্টসের মাধ্যম দিয়ে, জাতিসংঘের মাধ্যম দিয়ে তারপর আপনাকে সম্পর্কটা বজায় রাখতে হবে। কারণ এই পাকিস্তান হচ্ছে পুরো বিশ্বের ভিতরে 2 নাম্বার র্যাঙ্কিং এ আছে, টেরোরিস্ট, জঙ্গিবাদী, আপনার মাফিয়া, সন্ত্রাসী। তাই এই দুনিয়াটাকে কিংবা এই পৃথিবীর বুকে যত কটা রাষ্ট্র আছে, তাই না, সমস্ত রাষ্ট্র যাতে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে, যাতে পাকিস্তানের মতো আরো একটা দেশ আপনার এভাবে শেষ না হয়ে যায়, মাফিয়া দিয়ে ভরে না যায়, এটার জন্যই আপনার এই কি বলে এই ওয়াকারকে এই বার্তাটা দেন। আপনার আরেকটা মজার বিষয়, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিশেষভাবে শেখ হাসিনাকে কেন এত প্রায়োরিটি দেয় কিংবা আওয়ামী লীগকে কেন এত প্রায়োরিটি দেয়। কারণ 1971 সালে এই পাকিস্তানের কাছ থেকে আমরা কিন্তু বিজয় লাভ করি, এবং এই শেখ হাসিনার আপনার জাতিসংঘের কাছে অন্য লেভেলের একটা আছে, কি বলে, একটা সম্মান আছে জঙ্গি দমনের ক্ষেত্রে, আপনার মাফিয়া দমনের ক্ষেত্রে। এটা কিন্তু অন্যতম একটা আওয়ামী লীগ কিন্তু একটা উচ্চ মাকানে কিন্তু আপনার নিয়ে গেছে বাংলাদেশকে, যে বাংলাদেশ কখনোই মাফিয়া কান্ট্রি নয়, বাংলাদেশ কখনোই আপনার জঙ্গিবাদীদের সমর্থক করে না। তাই সব কিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন নাকি একটা সমীকরণ মিলালো যে এই অন্তর্বর্তীকালে সরকার এটা তো সবচেয়ে বড় ফ্যাসিস্ট, এই সরকারটাই বসছে মনে করেন ফ্যাসিস্ট। ওই যে 29 মিলিয়নের যে আপনার কি বলে ঘটনাটা, ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার নিজের মুখে কিন্তু স্বীকার করে, তাই না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার নিজের আপনার ইনস্টাগ্রামে তিনি পোস্ট দিয়ে বলেন যে শেখ হাসিনা ইজ কাম ব্যাক, কামিং সুন, যে কবে আসবে, কালকে 15ই মার্চ, কালকে আসবে কিনা ওই ধরনের তিনি কোনো টাইমলাইন বেঁধে দেয় নাই, কিন্তু শেখ হাসিনাকে যে তিনি পুনরায় বাংলাদেশে ফেরাবে এটা 100% কনফার্ম। অন্যদিকে এই অন্তর্বর্তীকালের সরকারের বর্তমান অবস্থা দেখবেন অনেকটা গিরগিটি টাইপের। এখন পর্যন্ত যদিও পাকিস্তানের অনেকের বা পাকিস্তানি মোতাবেক আমাদের বাংলাদেশটা চলতেছে, তবে ইনশাল্লাহ দেখতে পারবেন অতি শীঘ্রই আপনার 71-এর বিজয় হবে এবং শেখ হাসিনাও দেখবেন বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ। দেখতে পারবেন আপনার আস্তে ধীরে মনে করেন খেলা হবে, আস্তে ধীরে ইনশাল্লাহ। সর্বশেষ আমার একটা বক্তব্য, যারা নাকি সাধারণ আওয়ামী লীগ সমর্থক আছে তাদের উদ্দেশ্যে, আপনারা অনেকে হতাশ হয়ে যান যে ভাই কই আসলো না তো, কই ফিরতেছে না তো, একটু ওয়েট করেন। তারা যেই মাস্টার মাইন্ড বা জঙ্গি হামলাটা করছে বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে, কিংবা আপনার থানা পর্যায়ে কোন, জেলা পর্যায়ে কোন, আপনার কি বলে সংসদ তো নাই বাংলাদেশে বর্তমান, সরকার পর্যায়ে কোন, সমস্ত জায়গায় এই জঙ্গিবাদের দখল করে রাখছে। অতএব তাদেরকে সরাতে হলে একটু সময় নিয়ে পরিকল্পনা করে আরেকটা আপনার কি বলে মাস্টার মাইন্ড খেলে এদেরকে উৎখাত করতে হবে। এদেরকে উৎখাত করাটা বর্তমানে এত ইজি না, আবার মনে করেন কি বলে অত না, কঠিনও না। ইনশাল্লাহ খেলা হবে মনে করেন কি বলে T20 এদের সাথে, ইনশাল্লাহ দেখতে পারবেন বিজয় সুনিশ্চিত হবেই হবে ইনশাল্লাহ, দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।